সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যার সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। দেখো, সরাসরি আমরা অঙ্কের উদ্দীপকে যেটা আমরা চলে যাই আর কি। এটা সকলে জানো, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার, চ্যাপ্টার 3। দৃশ্যকল্পে একে যেটা দেওয়া আছে, জেড সমান আর cos θ যোগ আই আর sin θ, এটা উদ্দীপক এবং এর উপর ডিপেন্ড করে আমাদের ক, খ, গ আমাদের সমাধান করতে হবে। এখন দেখো, আসলে জটিল সংখ্যা ঠিকই, জটিল সংখ্যা আমাদের অধ্যায়ের শিরোনাম। আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই বা টেনশন ভোগ করি যে আমাদের জটিল সংখ্যা আদৌ কি কঠিন কিনা। আমি তোমাদের পরামর্শ দেব, যে কোনো অঙ্কগুলো তোমরা যে কোনো বোর্ডের অঙ্ক বলো না কেন, যে কোনো অঙ্ক তোমরা, আমি যে মোস্ট বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি দিয়েছি সেগুলো করার পরে যে কোনো অধ্যায়ের অঙ্ক যদি তোমরা করতে আসো বোর্ডের অঙ্ক, তাহলে 100% অবশ্যই পারবে। এটা তোমরা জাস্ট করে নেবে আর কি। ক নম্বর যেটা দেওয়া আছে, আমি অঙ্কে যাই, ব্র্যাকেট দিয়ে 1 - i দিয়ে রুট যেটা দেওয়া আছে, 1 - i দিয়ে পাওয়ারে -2 মাইনাস 1 + i দিয়ে পাওয়ারে -2 এর মান নির্ণয় করো। দেখো, এর সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। বারবার আমি যে কথা বলি যে সম্পর্ক খুবই কম থাকে, যেমন বর্তমান অঙ্কটা সম্পর্ক নেই। খ নং একটু দেখি, দৃশ্যকল্পে বলছে θ = 45 ডিগ্রি এবং আর এর মান হচ্ছে 1। এখানে কিন্তু আর আছে, আবার থিটাও আছে, অর্থাৎ এখানে আমাদের কাজে লাগবে। এরপরে বলছে জেডের পাওয়ার 8, জেডের পাওয়ার 6 যোগ জেডের পাওয়ার 4 যোগ জেড স্কোয়ার যোগ 1 এর মান নির্ণয় করো। ওকে, দৃশ্যকল্প হতে প্রমাণ করো, মানে ওইটাই দিয়ে আমার প্রমাণ করতে বলছে। ERG অর্থাৎ যেটাকে বলে আর্গুমেন্ট, সংক্ষেপে ERG বলি। জেড স্কোয়ার = 2 ERG জেড নির্ণয় করো। আচ্ছা, আমরা যারা আগেই বলেছি, আমরা যারা অর্থাৎ বিভিন্ন প্রকাশনীর যে মোস্ট অঙ্কগুলো করে আসছে, তারা কিন্তু অবশ্যই পারবো। দেখার সাথে সাথেই এগুলো আমাদের জন্য কিছু না। জটিল সংখ্যা অধ্যায়ের শিরোনাম হোক, কিন্তু আমাদের জন্য সহজ। ক নম্বর আমরা একটু দেখি। ক নম্বর আমাদের যে মানটা আমাদের দেওয়া আছে, উদ্দীপক ক নম্বর যেটা আমাদের দেওয়া আছে, আমরা একটু দেখি। 1 - i এর পাওয়ারে -2 - 1 + i এর পাওয়ারে অর্থাৎ -2। এখন কখনো পাওয়ারে যদি কখনো মাইনাস থাকে, তাহলে আমরা যদি 1 ভাগ লিখতে পারি। 1 - i লিখলাম, এই 2 আছে, 2 লিখলাম। শুধুমাত্র মাইনাসের কারণে আমরা কিন্তু নিচে যাই ভাগ প্রক্রিয়ায়। মাইনাসের সাথে আমাদের সম্পর্ক ভাগের সম্পর্ক। তদ্রূপ এখানে লিখতে পারি -2 মানে কি 1 ভাগ 1 + i পাওয়ার স্কোয়ার। এখন কথা হলো, স্যার এখানে যে পাওয়ারে যদি কখনো 3 থাকতো, তাহলে 1 ভাগ দিয়ে এখানে 3 লিখতাম। পাওয়ারে যদি 4 থাকতো, 1 ভাগ দিয়ে পাওয়ার এখানে 4 লিখতাম। বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এখন এইটুকুর কাজ আগে করবো। 1 লিখলাম, এটা a - b স্কোয়ার বর্গ সূত্র। a মানে এখানে 1 আর b মানে হচ্ছে i। তো a স্কোয়ার লিখলাম, মাইনাস সূত্রে 2, a মানে হচ্ছে এখানে 1 আর b মানে হচ্ছে i, যোগ b স্কোয়ার। আশা করি একটু সমস্যার কথা না। সেম ভাবে এখানে আমরা সূত্র করবো, এটুকু a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার। এখানে কিন্তু a মানে হচ্ছে 1 কে বোঝানো হচ্ছে, b মানে হচ্ছে i কে। ওকে, আমরা পরবর্তী যে লাইনটা কি হবে, উপরে সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগটা আগে দিবা, তাহলে আর ঘোরানোর বা এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না। 1 লিখলাম, এখানে 1 স্কোয়ার মানে 1, মাইনাস লিখলাম, এখানে 1 এর ভ্যালু নেই, তাহলে 2i থাকবে। আমরা জানি i স্কোয়ার মানে হচ্ছে -1, এই যে বসে গেল। 1 লিখলাম, এখানে যদি লিখি 1 যোগ এখানে লিখবো 2i, আর স্কোয়ার মানে হচ্ছে -1। স্কোয়ার মানে কত? -1। কাটাকাটি করো, এটা কেটে গেল, আবার এটা কেটে যায়। এখানে যে মানটা থাকে সেটা হচ্ছে 1 ভাগ -2i, আর এখানে থাকে হচ্ছে 1 ভাগ 2i। এখন আমরা কাজ করি বন্ধুরা, 1 সমান আমরা সূত্র জানি i স্কোয়ার। এখানে তাহলে বলছি i স্কোয়ার সমান কি জানি? -1। তা মাইনাস এখানে দেওয়া যা, উপরে থাকা ওই একই জিনিস। তাহলে ধরে না মাইনাসটা আছে, ধরে না উপরে। তাহলে -1কে যখন আমরা বাদ দেবো, আমরা কি লিখতে পারবো? i স্কোয়ার। তা আমরা লিখেছি, দেখো i স্কোয়ার আর নিচে কত? 2i। মাইনাস যেখানে যায় এখানে তাই কিন্তু একই জিনিস, আগে বলছি। এখন এখানে লিখবো মাইনাসের পরিবর্তে প্লাস, একটু টেকনিক খাটাবো। তাহলে এই যে প্লাস আমরা লিখলাম প্লাস, আর এখানে যে মাইনাসের পরিবর্তে -1এর পরিবর্তে আমরা লিখবো i স্কোয়ার, আর নিচে 2i বসে গেল। তাহলে এই পাশের যে মানটা ছিল সমত হয়ে গেছে। এখন আমরা লসাগু করবো। লসাগু হচ্ছে আমাদের কাটাকাটি করে লসাগু, এখানে i 2টা, এখানে একটা কাটাকাটি করলে i ভাগ 2 থাকে, আর এখানে যদি আমরা কাটাকাটি একইভাবে করি তাহলে i ভাগ 2। এখন আমরা যদি লসাগু করি 2, তাহলে i আর i এখানে যোগ হয়, i যোগ করলে 2i ভাগ 2, কাটাকাটি করলে এখানে i হচ্ছে আমাদের অ্যান্সার।
কিন্তু আমি বুঝলাম যে এইভাবে চাইলে করতে পারবো, আবার ওখান থেকে চাইলে একবার তোমরা করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের খ নম্বর। খ নম্বর তো আগেই আমরা পড়ছি যে দৃশ্যকল্পের মাধ্যমে থিটার মান 45 দেওয়া আছে, আর এর মান হচ্ছে 1 দেওয়া আছে। এই মানটা আমরা অর্থাৎ বসাবো, যে মানটা ফলাফল পাবো এখানে বসালে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর। এখন আমাদের অঙ্ক যেটা ছিল আমরা একটু লিখি। দৃশ্যকল্পতে জেড সমান সমান আমাদের আছে আর cos θ যোগ আই আর sin θ। এটা তো আমরা বানাইনি, এটা উদ্দীপক দেওয়া ছিল। জেড সমান সমান লিখলাম, আর এর মান হচ্ছে 1, cos লিখলাম, থিটার মান 45 ডিগ্রি ওখানে ব্যবহার করতে বলা হয়েছে। আই এর মান আই লিখলাম, আর এর মান হচ্ছে 1 sin 45। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অনেক তো ভ্যালু নেই, cos 45 সমান 1/√2 আর sin 45 এর এইটুকুর মান 1/√2। তাহলে আই যেহেতু এখানে গুণ হয়, তাহলে আই উপরে থাকে নিচে √2, কারণ এখানে 1 দেওয়া যে জিনিস না দেওয়া একই কথা, এই জন্য 1 আর দিইনি। এখন আমরা যদি এটা লসাগু করি, √2 লসাগু করলে 1 যোগ আই থাকে, কোনাকুনি গুণ করছে। এখন এই যে গুণ করলে √2 জেড সমান সমান 1 যোগ আই। বন্ধুরা, রুটটাকে যখন আমরা ব্যানিশ করবো, আমরা উভয়পক্ষকে বর করতে হবে। তাহলে এর মধ্যে স্কোয়ার, আবার এর মধ্যে স্কোয়ার, এই রুট স্কোয়ার কেটে গেলে এখানে 2 থাকে, আর জেড এর মধ্যে স্কোয়ার আসে। এ প্লাস বি স্কোয়ার বর্গ সূত্র, তাহলে স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু এ বলতে 1 কে বোঝানো হচ্ছে, আর বি বলতে আই কে। 2z স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, 2i, আর আই স্কোয়ারের সূত্র আমরা জানি -1। এটা কেটে যায়, তার মানে এখানে 2i থাকে। উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ দাও, তাহলে জেড স্কোয়ারের মান হচ্ছে i। ওকে, এখন আমরা মূলত অঙ্কটা যেটা ছিল আমরা লিখে রাখছি, জেড এর পাওয়ার 8, জেড এর পাওয়ার 6, জেড এর পাওয়ার 4, জেড স্কোয়ার যোগ 1। এটা আমাদের মূলত যে অঙ্কটা ছিল আমরা কিন্তু এখানে লিখে রাখছি। এখন আমরা তৈরি করে নিছি, জেড এর স্কোয়ার পাওয়ার যদি 4 দিই এখানে 8 হয়, পাওয়ার 3 দিলে 6 হয়, এখানে 2 দিলে 4 হয়, আর এখানে দেওয়া লাগে না, এখানে 1। কেন? জেড স্কোয়ারের মান বন্ধুরা আছে আই। তাহলে আমরা একটু মান বসাবো, দেখি মান বসানোর পরে আমাদের চেহারাটা কেমন আসে। আমরা একটু বসে দেখি। জেড স্কোয়ারের মান কত? এই যে আই, এর পাওয়ারে কিন্তু 4, যোগ জেড স্কোয়ারের মান কত? আই, এর পাওয়ারে কি 3, ব্র্যাকেট দেওয়া লাগে না। আর জেড স্কোয়ারের মান হচ্ছে আই, আয়ের মধ্যে স্কোয়ার, আর জেড স্কোয়ারের মান হচ্ছে আই যোগ 1। এর পরবর্তী যে লাইনটা আমরা এখানে শেষ করব সমান চিহ্ন দিয়ে i4। বন্ধুরা i4 আগে বলছি আমরা আই স্কোয়ারের মান হচ্ছে সূত্র আমরা জানি -1। এখন তাহলে i4 আছে, তাহলে আই স্কোয়ার আমরা কবার লিখবো? আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর একটা -1। দেখো তো, বুঝতে পারছো? আই এখানে 4 মানে কি? আই দুইটা, তাই না? 4টা, তাহলে আই স্কোয়ার মানে -1 গুণ -1। এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া, যোগ লিখলাম। বন্ধুরা আই 3টা, তাহলে আই একটা লিখলাম, আর 2টা কি হলো? আই 2টার মান হচ্ছে -1। এখানে আই 2টার মান হচ্ছে কত? আই স্কোয়ার মান কত? -1। তাহলে লিখো -1, আর প্লাস আই বসে গেল যোগ 1। আশা করি এটুকু সমস্যার কথা না, যদি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো আর কি। গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 1 থাকবে, আর এখানে থাকবে প্লাসে মাইনাসে মাইনাস। আই আর 1 গুণ করলে শুধু আই থাকবে, আর এখানে -1, এখানে আই থাকবে, আর এখানে 1 থাকবে। আশা করি এখানে যোগ বিয়োগ আমরা নিজেরাই করতে পারবো, কোনো সমস্যা নেই। যোগ বিয়োগ করলে যে মানটা আসবে আমরা সেটা লিখবো আর কি। এখন দেখো আই আর আই বাদ যাচ্ছে, 1 বাদ যাচ্ছে, একটা 1 থাকে, তাহলে 1 আমাদের অ্যান্সার। বন্ধুরা এত কষ্ট করে আমাদের ফলাফল কত আসছে? এত কষ্ট করে ফলাফল আসছে 1। এটা হচ্ছে আমাদের উত্তর, মান বের করতে বলছে। এন্ড গ নম্বরে আমরা দেখি দৃশ্যকল্প হতে প্রমাণ করে, এটা আমরা করবো। এইটুকুর মান যা হবে এইটুকুর মান তাই হবে। এটা হচ্ছে আরজি, অর্থাৎ পরিপূর্ণ নাম হচ্ছে আর্গুমেন্ট। এটা পরিপূর্ণ আর্গুমেন্ট। তোমাদের কাছে রিকোয়েস্ট, যে কোনো বোর্ডের আমরা শিক্ষার্থী হই না কেন, সমস্ত বোর্ডগুলোর যে সৃজনশীলগুলো এক জায়গায় নোট খাতায় উঠিয়ে রাখবে। তোমাদের জন্য পজিটিভ দিক, অর্থাৎ যে কোনো অধ্যায়ের জন্য আমি এরকম দিয়ে থাকবা, তোমরা অর্থাৎ উঠাবা, তাহলে তোমাদের জন্য পজিটিভ দিক হবে। তাহলে আর আদার্স অর্থাৎ বাইরে কোনো কিছু প্রয়োজন হবে না, এবং এমনকি তোমাদের মনের মতো করতে পারবে আর কি। এখন ক নম্বর যেটা আছে আমরা একটু দেখি। জেডের মান হচ্ছে আর cos θ যোগ আই আর sin θ, এটা হচ্ছে আমাদের উদ্দীপক ছিল। এখন ই আর জি বা জেড তো আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট তো জেড হচ্ছে এখানেই দেওয়া, আর জি অর্থাৎ আর্গুমেন্ট বের করা মনে আছে বন্ধুরা। আমরা যে মানটা বের করি সেটা হচ্ছে থিটার মান বের করি। আমরা থিটার সূত্রে আমরা বিভিন্নভাবে বের করি, এইভাবে দেখো ট্যান ইনভার্স এরকমভাবে লিখি, ট্যান ইনভার্স, কখনো y/x লিখি, আবার কখনো এই মর চিহ্ন দিই। এখন আবার তো মর চিহ্ন দিলে যা, না দিলে তা, এই জন্য মর চিহ্ন ব্যবহার করি না, সূত্র ডাইরেক্ট লিখছি কি সরাসরি ট্যান ইনভার্স
ওয়াই ভাগ এক্স। তাহলে ওয়াই মানে কত? আমরা জানি প্রথম যে মানটা এক্স আর পরের মানটা হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ এক্স আর কস থিটা, আর ওয়াই বলতে কাকে বোঝানো হচ্ছে? আই বাদে হচ্ছে ওয়াই মানে আর সাইন থিটা। তাহলে ওয়াই ভাগ এক্স, ওয়াই ভাগ এক্স ট্যান ইনভার্স, কাটাকাটি যদি আমি করি যে সাইন বাই কস সমান আমরা জানি কি ট্যান থিটা। এখানে একটা লাইন লেখা উচিত ছিল, যেমন ট্যান ইনভার্স লিখলাম আর ট্যান আমরা কিন্তু সরাসরি কী হয় বলতো কাটাকাটি যায়, এটা যদি কেটে দিই তাহলে এখানে কী থাকবে? থিটা। তাহলে বন্ধুরা আমরা আর ইয়ার জি অর্থাৎ যে মানটা আমাদের বলছে ইয়ার জি, এইটুকুর মান আমার চাচ্ছে, ইয়ার জি এর মান বের করি, এইটুকুর সাথে আমরা 2 যদি গুণ করি তাহলে একটা পক্ষ আমাদের শেষ ডাইন পক্ষ, তাই না? আর এটা তো আমরা করতে পারবো। তাহলে দেখো আমরা থিটার মান পেয়ে গেছি। আচ্ছা, এবার আমরা আরেকটা পক্ষে আমরা যাই, না ডাইন পক্ষ তোমরা যদি বলো ডাইন পক্ষ করার জন্য ডাইন পক্ষ করতে পারবো, সমস্যা নেই। ডাইন পক্ষ মেলাবো। এখন দেখো জেড স্কোয়ার করবো মানে কি এর কাজটা করে নিই, তাহলে একইভাবে লিখো জেড স্কোয়ার যখন লিখবো তখন আর কস থিটা যোগ আই আর সাইন থিটা, যে মানটা ছিল জেড এর মান হচ্ছে এইটা, এর মধ্যে যদি আমরা স্কোয়ার দিই মানে বর্গ করি তখন এর মধ্যে স্কোয়ার হবে। তাহলে আমরা জেড স্কোয়ারের মানটা আগে করে নিতে হবে, আর বের করতে গেলে আমরা বর্গ করবো। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি স্কোয়ার বর্গ সূত্র, তাহলে এ মানে আর কস থিটা, বি মানে হচ্ছে আই আর সাইন থিটা। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটুকু কারোর আশা করি সমস্যার কথা না। স্কোয়ারটা আলাদা করে দাও, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানে যদি আলাদা করে দিই বা গুণ করি 2 লিখলাম আর দুবার আর স্কোয়ার আই থেকে সাইন থিটা কস থিটা যোগ, যদি স্কোয়ার করে আই স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা বসে গেল, 2 আর স্কোয়ার এই মানটা বসলো। আমরা যেটা জানি আই স্কোয়ারের মান আমরা সূত্র বন্ধুরা কি জানি -1, তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস অনেক ভ্যালু নেই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখলাম। এই মানটা আর এই মানটা পাশাপাশি লিখবো, লিখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এই মানটা সম্পূর্ণ বসে গেল। আর স্কোয়ার যদি আমরা কমন নিই এই মানটা বসে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই দুইটার ভিতরে যদি আমরা আই আর স্কোয়ার যদি বসে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আই আর স্কোয়ার যদি বসে যায় 2 সাইন থিটা কস থিটা, একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, কথা হলো এটা কমন নেই না, একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি কেন? একটা সূত্র করার জন্য বন্ধুরা। আর স্কোয়ার লিখলাম, এইটুকু সূত্র আমরা জানি কস 2 থিটা, তাহলে এইটুকুর পরিবর্তে সূত্র লিখছি, যোগ লিখেছি আই লিখছি আর স্কোয়ার লিখছি, আর এইটুকু সূত্র মানে 2 সাইন থিটা কস থিটা সূত্র আমরা জানি সাইন 2 থিটা, তাহলে এইটুকু সূত্র আমরা লিখছি। তো দুইটা সূত্র আমার লেখা কিন্তু শেষ। এখন আমরা বাম পক্ষে যে মানটা ছিল আমাদের লাগছে, অর্থাৎ এই মানটা আমরা আর্গুমেন্ট বের করব। এটা লিখলাম tan ইনভার্স কি লিখবো y বাই এক্স, তাহলে y মানে কি এখানে আই বাদে কি আছে, এটা হচ্ছে y, তাহলে y লিখলাম, এক্স এক্স মানে এই মানটা, এই মানটা লিখলাম। আর इसको যদি কেটে দেই tan ইনভার্স বসে গেল, সাইন বাই কস মানে আমরা জানি tan, তাহলে tan 2 থিটা আছে বলে 2 থিটা, আমরা জানি tan ইনভার্স tan বাদ দিলে এখানে থাকে 2 থিটা, এই 2 লিখলাম। থিটা মান বন্ধুরা একটু আগেই বের করছি আমরা, থিটা মানে কি বের করছি? ইয়ারজি, দেখছো? তাহলে আমরা থিটার পরিবর্তে এখানে লিখবো ইয়ারজি, তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ। এই যে প্রমাণ আমাদের বলছিল যে আমাদের ডান পক্ষে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণ করতে বলছে আমরা লিখলাম। তো বন্ধুরা তোমাদের যে কথা না বললে নয়, বারবারই যেটা বলি অঙ্কগুলো যে কোনো বোর্ডে অঙ্কগুলো তোমরা আগে করবা, আর যেগুলো মোস্টের কথা বলি বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো করার পরে তোমরা যদি যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে আসো তোমাদের কাছে ইজিলি মনে হবে এবং সহজ মনে হবে যে অঙ্কগুলো আমরা করেছি যে কোনো একদিন, এরকম মনে হবে, এর জন্য বলছিলাম আর কি। আর নোট কথা বলতে লাগবে তোমাদের পজিটিভ দিক আর কি। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলি না।